নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। अस्मिता रसोईते सबाइके स्वागत জানাই। বাঙালিদের বাসন্তী পোলাও খুব পছন্দের একটি রেসিপি। আর আজকে আমাদের রেসিপি কোপ্তা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য লাগছে আমাদের এখানে বিরিয়ানির চাল 2 কাপ। আপনাদের কাছে গোবিন্দভোগ চাল অ্যাভেলেবেল থাকে তবে গোবিন্দভোগ চালই ব্যবহার করার চেষ্টা করবেন। চালটিকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 কাপ মতো জল মিশিয়ে রেখে দেব আধা ঘন্টা রেস্টে। আধা ঘন্টা পর চাল থেকে জল ঝরিয়ে তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ চালের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার আমরা কোপ্তাটি রেডি করে নেব। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধ ফুটে গেলে এর মধ্যে 3 টেবিল স্পুন লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই জল আর ছানা আলাদা হয়ে যাবে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছানা থেকে জলটা ছেঁকে নেব। এরপর 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে লেবুর গন্ধটি চলে যায়। ছানা থেকে জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য উপরে একটি বাটি ও তার উপরে ভারী কিছু একটা রেখে কিছুক্ষণ সাইডে রেখে দেব। এরপর একটি হাঁড়িতে 2 থেকে 3 টেবিল স্পুন ঘি দিয়ে ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি তেজপাতা ও গোটা গরম মশলা। 2 থেকে 3 সেকেন্ড মশলাটি একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চালটি আমরা এর মধ্যে যোগ করে দেব। এরপর চালটিও একটু ভেজে নেব ততক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে আমরা যোগ করব 1.5 টেবিল স্পুন নুন, পরিমাণ মতো চিনি। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি 2 বাটি চালের জন্য 4 বাটি জল দিয়েছি, মানে হচ্ছে যত পরিমাণ চাল নেবেন তার ডবল জল দিতে হবে। এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকিয়ে রান্না করব। কোপ্তা তৈরির জন্য ছানার মধ্যে 1 টেবিল স্পুন চিনি, হাফ টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে মথে নেব। ছানাটি ভালো করে মাখতে হবে যাতে হাতে না জড়ায় এবং শেপ দেওয়ার সময় ফেটে না যায়। দেখুন, ঠিক এইভাবে ভালো করে দোলে করে মাখতে হবে যাতে একদম একটা মসৃণ ডো তৈরি হয়। এখানে আমাদের ডোটি ভালো মতো মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ নিয়ে গোল করে আমরা কোপ্তার শেপ দিয়ে নেব। দেখুন, কোপ্তাটি ঠিক এইভাবে গোল করবেন। আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, কোপ্তাটি কিন্তু আমার একটুও ফাটেনি, তার মানে কোপ্তাটি আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। সমস্ত কোপ্তা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমরা ঘি গরম করব। ঘি গরম হয়ে গেলে এতে কিছু পরিমাণ কাজু ভেজে নেব। কাজুটি লাল করে ভাজা হয়ে গেলে পোলাওর সাথে মিশিয়ে নেব। এবার ওই ঘিতেই আমরা একে একে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভাজতে হবে।
যা হয়ে গেলেই পোলাওয়ের সাথে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ছানার কোপ্তা পোলাও। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।